আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ভাইরাল জার্সি ফটো কিভাবে এডিট করতে হয়। তো বন্ধুরা, এখন কিন্তু ট্রেন্ডিং এ আছে জার্সির ফটো এডিটিং। তো এই ফটোগুলো আপনারা কিভাবে এডিট করবেন, আজকের ভিডিওটি যদি আপনারা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে ভাইরাল জার্সি ফটো এডিটিং কিভাবে করতে হয়। সেটা হোক ফুটবল জার্সি, সেটা হোক ক্রিকেট জার্সি, সকল প্রকার জার্সি ফটো এডিটিং কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো বন্ধুরা, এই কাজটি করার আগে আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা, ভাইরাল জার্সি ফটো এডিটিং করার জন্য আপনাকে এখান থেকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে। তো আপনি আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন। তো আমার সুবিধা ক্ষেত্রে আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিব। তো বন্ধুরা, নর্মালি এখান থেকে আমি ক্রোম ব্রাউজারে ক্লিক করে দিব। ক্রোম ব্রাউজারে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে এখানে এরকম একটি অপশন চলে আসবে। তো এখানে আমি উপরে দেখতে পাচ্ছেন যে আপনি সার্চ বার একটি অপশন, নর্মালি এখান থেকে কিন্তু আমি সার্চ বার অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে সার্চ করতে হবে বিং ইমেজ ক্রিয়েটর লিখে। বিং ইমেজ ক্রিয়েটর লিখে সার্চ করে দিলে দেখতে পারবেন যে এরকম একটি অপশন আপনার সামনে শো করবে। তো বন্ধুরা, এখানে নর্মালি আপনি ফার্স্ট একটি অপশন পেয়ে যাবেন, সেই অপশনটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে, বিং ইমেজ ক্রিয়েটর। তো এই অপশনটি সিলেক্ট করার পরে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন যে লেখা আছে ইমেজ ক্রিয়েটর ফ্রম মাইক্রোসফট অর বিং। এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। ফার্স্ট যে অপশন আছে সেটিতে আমি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে এরকম একটি অপশন আপনার সামনে শো করবে। তো এখান থেকে আপনাকে জয়েন অ্যান্ড ক্রিয়েটর নামের যে অপশন আছে সেই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। নর্মালি আমি এখান থেকে জয়েন অ্যান্ড ক্রিয়েটর অপশনটিতে ক্লিক করে দিব। তার আগে এখানে দেখতে পারবেন যে খালি একটা ড্যাশবোর্ড, এখানে কিন্তু কিছু লিখতে হবে। এটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা এখান থেকে কপি করে নেবেন, তারপর এখানে পেস্ট করে দিবেন। তো এখান থেকে এখন আপনি কি করবেন, এটি পেস্ট করে দেওয়ার পরে তারপর এখান থেকে জয়েন অ্যান্ড ক্রিয়েটর যে অপশন আছে সেই অপশনটিতে ক্লিক করে দিবেন। নর্মালি আমি এখান থেকে জয়েন অ্যান্ড ক্রিয়েটর অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে আপনার এখানে কিছু ইন্টারফেস শো করবে, কারণ আপনাকে এটাকে লগ ইন করতে হবে, একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তার জন্য কিছু অপশন চলে আসবে। এখান থেকে আপনি যে কাজটি করবেন, এখানে আপনার যে জিমেল আইডি আছে অর্থাৎ জিমেল যে অ্যাকাউন্ট আছে সেটি আপনার এখানে দিতে হবে। তো যেহেতু আমি এখান থেকে নতুন একটি অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি, সেজন্য এখানে লেখা আছে ক্রিয়েট অন নামের একটি অপশন। নিচে দেখতে পারবেন যে ক্রিয়েট অন নামের একটি অপশন আছে, সেই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন আপনাকে কিছু অপশনে নিয়ে যাবে, কারণ আপনি এখান থেকে নতুন একটি অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন। তো নর্মালি আমি এখান থেকে ক্রিয়েট অন অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে। তো এখানে আমার যে জিমেল অ্যাকাউন্ট আছে আমার ফোনে লগ ইন করা, সেই জিমেলটা আমি এখানে দিয়ে দিব। জিমেলটা দেওয়ার পরে এখান থেকে নেক্সট নামের একটি অপশন পেয়ে যাবেন, নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। তো জিমেলটা দেওয়া সম্পূর্ণ হয়ে গেলে আমি নেক্সট অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে। তো এখানে ফার্স্ট অ্যান্ড লাস্ট নাম আছে, তো এখান থেকে ফার্স্ট নাম লিখে দেব এমডি জীবন মাহমুদ, লাস্ট নেমে লিখবো মাহমুদ। তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে এরকম একটি অপশন চলে আসবে। এখানে আপনি কান্ট্রি সিলেক্ট করবেন এবং আপনার বার্থডে সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি বাংলাদেশ থেকে, সেজন্য বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করলাম এবং আমার জন্ম তারিখটা আমি এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনি নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তো আমার কমপ্লিট হয়ে গেলে আমি এখান থেকে নেক্সট যে অপশন আছে সেই অপশনটি সিলেক্ট করে নেব। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে এরকম একটি অপশন চলে আসবে। তো এখানে একটা কোড নাম্বার চলে আসছে, কারণ আমি যে জিমেলটা দিয়েছিলাম সেই জিমেলে কিন্তু আমার একটা কোড চলে যাবে, সেই কোডটি আমার এখানে বসিয়ে দিতে হবে। তো বন্ধুরা, আমি এখান থেকে স্ক্রল ডাউন করে আমার সেই মাইক্রোসফট অ্যাকাউন্ট থেকে একটি কোড, যে ভেরিফিকেশন কোড চলে আসছে, সেই কোডটি আমি নর্মালি এখান থেকে বসিয়ে দিব। সেই জন্য কোডটি এখান থেকে সিলেক্ট করে নেব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোডটি শো করেছে। তো এই কোডটি আমি কি করব, এখন আমার যে কোডের অপশন আছে সেই অপশনটিতে আমি এখান থেকে ওখানে বসিয়ে দিব। কোড এখানে বসানোর পরে নিচে দেখতে পারবেন যে আবার একটা নেক্সটের অপশন আছে। তো নর্মালি এখান থেকে আপনি কি করবেন, নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি অপশনে আপনাকে নিয়ে যাবে, লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো এখান থেকে একটু ভেরিফাইয়ের জন্য এটাকে কিছু অপশন চলে আসবে। তো এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে কয়েকবার। ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন যে এরকম একটি অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন হাতটা যেদিকে আছে ওই প্রাণীটি সেদিকে আপনাকে ফেস করতে হবে।
তো এটি কিন্তু উল্টা দিকে আছে, আমি এটাকে পাইল করে নিব। এখানে ডানে দেখতে পাচ্ছেন এখানে অপশন আছে আপনার এটা ঠিক করার জন্য, তারপর এখান থেকে সাবমিট করে দিব। এরকম করে 5 বার আমাকে করতে হবে। তো আপনিও কিন্তু এরকম 5 বার এটা করে নেবেন। হাতটা যেদিকে থাকবে প্যারানিটিও সেদিকে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে আপনাকে এখান থেকে বারবার সাবমিট করতে হবে, যতবার আপনাকে চাবে। এখান থেকে নর্মালি 5 বার চাবে, 5 বারই আপনাকে সাবমিট করে দিতে হবে। সাবমিট করে দেওয়ার পরে আপনার কাছে দেখতে পারবেন যে টিক মার্ক একটা অপশন চলে আসবে, লেখা আছে ভেরিফিকেশন কমপ্লিট, অর্থাৎ আপনার এটা কাজ কিন্তু শেষ। তো এখান থেকে দেখতে পারবেন যে ক্রিয়েট নামের অপশন, সেই অপশনটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো ক্রিয়েট নামের অপশনে ক্লিক করে দিলে কিন্তু এখানে তার আগে উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে A20 ইয়ার্স ওল্ড বয় ইজ, মানে এখানে আপনার যে কপি পেস্ট করেছিলাম আমরা প্রথমে সেটি কিন্তু এখানে শো করেছে, ঠিক আছে। তো আপনি চাইলে এখান থেকে আবার আপনার বাংলাদেশ সিলেক্ট করতে পারবেন বা ইন্ডিয়া সিলেক্ট করে দিতে পারবেন। তারপরে আছে ক্রিকেট বা ফুটবল ম্যাচ সিলেক্ট করতে পারবেন। তারপর আপনার নামটা চেঞ্জ করতে পারবেন, আপনার মন মতো নাম দিতে পারবেন। দেওয়ার পরে এখান থেকে কিন্তু যে ফটোটি আপনার ভালো লাগবে সেটি দিয়ে ক্লিক করে ধরে রাখলেই কিন্তু ডাউনলোড অপশন চলে আসবে। আপনি এখান থেকে সেই ফটোটি ডাউনলোড করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডাউনলোড করে ফেলেছি। তো আশা করি ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই বুঝে গেছেন যে কিভাবে কাজটি করতে হয়। তো আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে ভাইরাল জার্সি ফটো কিভাবে এডিট করতে হয়।